যত বাড়ছে তত দেখছি মুখের সঙ্গে সঙ্গে বডি স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যাচ্ছে। কারণ এমনিতেই আমরা আমাদের স্কিনের প্রতি সেরকমভাবে নজর দিই না। মুখে আমরা এটা ওটা প্যাক, স্ক্রাব, ক্রিম ইউজ করে থাকি, কিন্তু সত্যি কথা বলতে বডি স্কিনের বেলা সেরকমভাবে কিচ্ছু করা হয় না। শুধুমাত্র একটা সোপ বা শাওয়ার জেল আমরা ব্যবহার করে থাকি। এক্সট্রা মানে স্কিনের যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা কখনোই দিই না। যেমন ধরো এক্সফোলিয়েট করা, স্কিনটাকে রেগুলার এক্সফোলিয়েট করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তা না হলে কি হবে, স্কিনটা কালো হয়ে যাবে, কেমন রুক্ষ শুষ্ক দেখাবে, আনইভেন দেখাবে, যে ট্যানগুলো চলে আসে ট্যানগুলো রিমুভ হবে না। তার জন্য রেগুলার স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হবে, যাতে স্কিনের মধ্যে যে মৃত কোষগুলো জমেছে না সেগুলো যাতে পুরোপুরি রিমুভ হয়ে যায়। স্কিন যাতে একদম নরম এবং মোলায়েম হয়ে ওঠে, মানে যাকে বলে বেবি সফট স্কিন। আর বেবি সফট স্কিন পেতে আমরা প্রত্যেকে চাই। তার জন্য সত্যি কথা বলতে আমরা অনেক কিছু ট্রাই করি। যেমন ধরো টিভিতে যা অ্যাড দেয় সেই অ্যাড দেখে আমরা শাওয়ার জেল ব্যবহার করি, নানা ধরনের প্যাক ইউজ করে থাকি, কিন্তু যেটা বললাম এক্সফোলিয়েট করা, স্কিনটাকে রাব করা মানে স্ক্রাব করা, সেটাই আমরা করি না। তার ফলে ডেড স্কিন সেল জমে জমে আমাদের স্কিনটা রাফ হয়ে যায়, স্কিনে ট্যান চলে আসে, জায়গায় জায়গায় ব্ল্যাক স্পট চলে আসে। কি তাই তো? আমি জানি এই প্রবলেমটা তোমরা অনেকেই ফেস করছো। বডি স্কিনটা খুবই রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, ডাল দেখাচ্ছে, স্কিনে কোনো গ্লো পাচ্ছ না, তার সঙ্গে ট্যান পড়ে গেছে। আর সেটাকে রিমুভ করার জন্য আমি আজকে তোমাদের সঙ্গে এমনই একটা মিরাকেল রেমেডি নিয়ে চলে এসেছি, এমনই একটা ম্যাজিক্যালি রেমেডি নিয়ে চলে এসেছি, যেটা ইউজ করলে ইনস্ট্যান্ট তুমি তোমার স্কিন থেকে ট্যানটাকে যেমন রিমুভ করতে পারবে, তেমনই কিন্তু তোমার বডি স্কিন একদম বেবি সফট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ওটা এতটাই এফেক্টিভ। তাহলে চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিও। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিংয়ের জন্য এই স্পেশাল DIY বডি স্ক্রাবটা তৈরি করতে দেখো বন্ধুরা, আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার এই বোলের মধ্যে আমি নেব 2 থেকে 3 চামচ বেসন, নর্মাল যে বেসনটা আমরা রেগুলার বাড়িতে ব্যবহার করি সেটাই। এরপর নেব 2 থেকে 3 চামচ চিনি, বড় চামচের 1 চামচ কফি পাউডার। নেক্সট আমি এতে অ্যাড করব 2 চামচ কোকোনাট অয়েল, নর্মাল পিওর কোকোনাট অয়েল এর মধ্যে দেবে। এরপর দেব 1 চামচ হানি মানে মধু। সবার শেষে আমি এতে অ্যাড করব কাঁচা দুধ, 3 থেকে 4 চামচ কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে একসঙ্গে মিক্স করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং বডি স্ক্রাব। বন্ধুরা, আমি এই স্ক্রাবটার মধ্যে দিয়েছি বেসন। বেসন আমাদের স্কিনের ধুলো ময়লাগুলোকে খুব সহজে যেমন পরিষ্কার করে দেয়, তেমনই কিন্তু জেন্টালি স্কিনটাকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে চিনি আর কফি পাউডার। হ্যাঁ বন্ধুরা, চিনি কিন্তু খুব ভালোভাবে স্কিনটাকে এক্সফোলিয়েট করে, স্কিনের ডেড স্কিন সেল মানে মৃত কোষগুলোকে দূর করে নতুন কোষ যেমন ফিরিয়ে দেয়, তেমনই কিন্তু স্কিন থেকে যে ট্যান সেটাকে রিমুভ করতে সাহায্য করে কফি পাউডার। কারণ কফির মধ্যে আছে ক্যাফিন, যেটা আমাদের স্কিনে ব্ল্যাক স্পট, ডার্ক স্পট, আনইভেন স্কিন টোন এই ধরনের প্রবলেমকে খুব তাড়াতাড়ি রিডিউস করে একটা ইভেন টোন হেলদি গ্লোয়িং স্কিন ফিরিয়ে দেয়। আমাদের কমপ্লেক্সনকে ব্রাইট করতে সাহায্য করে বেসন। হ্যাঁ বন্ধুরা, আর আমি এর মধ্যে দিয়েছি কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল আমাদের স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করে, স্কিনকে সফট, স্মুথ, হেলদি, গ্লোয়িং করে তোলে। আর আমি এতে অ্যাড করেছি মধু। মধু কিন্তু আমাদের স্কিনে যে ন্যাচারাল গ্লো সেটাকে যেমন ফিরিয়ে দেয়, তেমনই কিন্তু স্কিনের যে ময়েশ্চার সেটাকে লক করতে সাহায্য করে। সব মিশিয়ে এই স্ক্রাবটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ। একই সঙ্গে আমাদের স্কিনের ধুলো ময়লা ইমপিউরিটিসগুলোকে বের করে দেয়, তেমনই কিন্তু স্কিনটাকে জেন্টালি এক্সফোলিয়েট করে ডিট্যানিং করতে সাহায্য করে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন যেন এই স্ক্রাবটাকে অবশ্যই ব্যবহার করো। এটা এমনই একটা স্ক্রাব যেটা ইউজ করলে তোমাকে এক্সট্রা করে বডিতে আর কিচ্ছু করতে হবে না, একই সঙ্গে ট্যানটাকে রিমুভ করবে, ধুলো ময়লাগুলোকে বের করে দেবে, জেন্টাল স্কিনটাকে এক্সফোলিয়েট করবে। হ্যাঁ বন্ধুরা, কারণ আমি এর মধ্যে প্রত্যেকটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ।
আমাদের স্কিনটাকে পলিশ করতে সাহায্য করবে, স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করবে। খুব ভালো করে স্নান করতে যাওয়া 10 থেকে 15 মিনিট আগে জেন্টালি রাব করতে করতে অ্যাপ্লাই করে নেবে ফুল বডিতে। তারপর 15 মিনিট এটাকে এভাবেই রেখে দিয়ে নর্মাল জল দিয়ে ফুল বডিটাকে ওয়াশ করে নেবে। আফটার ওয়াশ রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে বুঝতে পারছো স্কিন কতটা ফ্রেশ, কতটা ক্লিয়ার লাগছে। আমি কিন্তু এখন আমার বডিতে কিচ্ছু অ্যাপ্লাই করিনি, জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে এসেছি। আর ওয়াশ করার পর আমার কিন্তু ভীষণই স্মুথ লাগছে, স্কিনটা ভীষণই ফ্রেশ লাগছে এবং রেডিয়েন্স লাগছে। তাই আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো সপ্তাহে যেন অবশ্যই 2 দিন ফুল বডিটাকে এইভাবে স্ক্রাব করো। দেখবে স্কিনে ট্যান যেমন থাকবে না, তেমনই কিন্তু মুখের মতো তোমার ফুল বডি হয়ে যাবে ফর্সা, চকচকে, উজ্জ্বল। হ্যাঁ বন্ধুরা, এটা আমি গ্যারান্টি সহকারে কি বলতে বন্ধুরা, পারি। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো। আর মনে রেখো, লাভ ইউ অল।